ফিউশন বৌদি খাচ্ছে বিড়ি, বলো সবাই হরি হরি। আরে বৌদি যখন ফিউশন, দেয়ার ইজ নো চাপ, নো টেনশন। আরে এবার আমি বিড়ি খাওয়া ধরেছি জানো তো। অনেক চিন্তা করলাম, সিগারেট অনেক দামি জিনিস, অত ক্ষমতা আমার নেই, তাই ভাবলাম বিড়ি খেতে খেতেই তোমাদের সাথে একটু গল্প করি। হে গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? বিধবা বৌদি আছি কিন্তু। তো টিপস আপ ব্যাক। বিড়ি খাচ্ছি বলে বিড়ি বৌদি হয়ে যায়নি। বৌদি আমি মাছ মাংস একাদশী সবকিছুই আছে আমার জীবনে। নেই চাপ, নেই টেনশন। আর টেনশন কেন থাকবে বলতো, যখন তোমরা আছো আমার সাথে। তো এই বিড়ি খেতে খেতে আমাকে যে দেখছো, কেমন লাগছে? ভালো লাগছে তো? দেখো, সমাজে বাঁচতে গেলে মানে জীবন তো একটাই, তো আনন্দ করতে গেলে ফুর্তি করতে গেলে সব কিছুরই দরকার আছে। না না, আমি নেশা করতে বলছি না, আমি নেশার ঘোরতর বিরোধী। এটা এটা তো শখে খাচ্ছি ভাই। আর এটা একটা এমন জিনিস দিয়ে বানানো, যেটা একটা কুটির শিল্পই বলতে পারো, মানে বাড়িতে তৈরি বিড়ি আমি বানিয়েছি। এটাই আজকে আমার রেসিপি। চাইলে আমি এটা শেয়ার করতে পারি। যারা বোঝার তো এতক্ষণে বুঝেই গেছো, তারা চুপ থাকো। আর যারা বোঝোনি তারা চিন্তা করতে থাকো। আরো একটা কথা, সেটা হলো এই বিড়ি খেতে খেতে ভিডিও করার মজাটাই আলাদা। কিন্তু ভাই গন্ধটা যে নিতে পারছি না, গন্ধটা বড় উৎকট। তাই ভেবেছিলাম এটা দিয়ে নেশা করব। ভাবলাম এই যে মানুষ এত ধোঁয়া ছাড়ে, তাতে কি হয়, কি আনন্দ পায়, কি লাভ পায়। তারপর ভাবলাম যে একবার ট্রাই করে দেখি। তো ট্রাই করতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো এখন বসে বসে বিড়ি টেনে তোমাদের জ্ঞান না দিয়ে ভিডিওটা এবার সত্যি স্টার্ট করি। হাঁচছে, আসছে জোরে একটা হাঁচছো, প্লিজ থামো। এই যে একটু আগে ভিডিওটা দেখালাম তোমাদের একটুখানি, ওটা কিন্তু কোনো নেশার জিনিস ছিল না। ওটা আমি তেজপাতা দিয়ে করেছি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব বলে। সেদিন দেখছিলাম যে কাশি হলে, সর্দি কাশি হলে না, তেজপাতার মধ্যে লবঙ্গ দিয়ে বিড়ি বানিয়ে সব ক্রিয়েটাররা ট্রাই করছে, তো আমি একটু ট্রাই করলাম। ওটা কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য ছিল, ওটা কোনো নেশার জিনিস ছিল না। আর হ্যাঁ, আজকে দেখো আমি কিন্তু একদম পুরো মানে অন্যরকম সেজে এসেছি না। একটা দেখো, গলায় তুলসী কাঠের মালা, পরনে সাদা শাড়ি। না, সধবা নয়, বিধবা আছি। হতে পারিনি এখনো খিলাড়ি। তো এই যে বিধবাদের নিয়ে এত রকম সমালোচনা হয়, আমি মনে করি এটা না মনের ব্যাপার। যার মন যত উদার সে কিন্তু ততটাই বেশি অ্যাকসেপ্টেন্স দেয় আর কি। মানে তারা বলে যে না, কি আছে, বিধবা তো কি আছে ভাই, সাজগোজ সবকিছুরই অধিকার তার আছে। আহ দেখো একটা কথা বলি, আমি সবসময় বলি না আমি ভীষণ উদার, আর আমার মনটা বড্ড বড়। তো এই যে বিধবা বলে কি সে সাজগোজ করবে না, ঘুরবে না, ফিরবে না? সবকিছুই করবে। বিধবা ডিভোর্সি সবার জীবন আছে, তো সবাই সবার মতো থাকো। কেউ কাউকে ডিস্টার্ব করো না, কারো সমালোচনা করো না, তাহলেই হয়। এখন আমি যদি তোমাকে নিয়ে হরবখাত সমালোচনা করি, তাহলে তো 10টা তীর ছুড়লে একটা রিটার্ন আসবে, তাই না? তো সেই জন্যই বলছিলাম। যাই হোক, তো আজকে আমার সাজটা কিরকম দেখো, কানে ঝুমকা, চুলে টপ নট, গলায় তুলসী কাঠ, অ্যাজ ইউজুয়াল ক্লিভেজ। তো কিরকম লাগছে আমাকে এই ফিউশন এতে, লুকে আমাকে কিরকম লাগছে? আরেকটা কথা বলি, জানো তো, দেখতে পাচ্ছ না হয়, যাই হোক এবার তোমরা দেখতে পাচ্ছ। সো একটা কথা বলি তোমাদের, সেটা হলো যে সমালোচনা করলে কিন্তু সমালোচনা শুনতে হয়, জানো তো। মানে যদি আমি তোমার সমালোচনা করি, তাহলে তো তুমি ভাই আমার সমালোচনা করবে। আর যদি আমি তোমার সমালোচনা না করি, চেয়ারটা সরাচ্ছি, যদি আমি তোমার সমালোচনা না করি, তাহলে তুমি আমারটা করবে না। আর সমালোচনাটা এরকম জিনিস না, সমালোচনা, সন্দেহ, শুচিবাইগিরি, এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পায়। দেখবে অনেক মহিলা আছে, সোনা তুমি কোথায় গেলে, অফিসে পৌঁছেছো, টিফিন খেয়েছো, কতবার টয়লেটে গেলে, সব কিছু বলতে হবে। এবং বাড়ি ফিরে আসার পর সোনার ফোনও চেক করবে।
কিছু মেয়েদের কথা বলছি। সন্দেহবাতিকটা ইউজুয়ালি মেয়েদেরই বেশি হয়, ছেলেদের একটু কম হয়। শুচিবাইগিরির তো একচেটিয়া অধিকার মেয়েদের আর কি। সো বিড়ি খাওয়ার যে মজা করে তোমাদের আমি দেখালাম ভিডিওটা, ওটা কিরম লাগলো আমাকে বলো। আর আমার সাজটা কিরম হয়েছে সেটা অবশ্যই জানিও। দেখো আমি কিরকম ভাবে আহ, একটা ফিউশন লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, সেটা তোমাদের আরো একবার ফাইনালি দেখিয়ে দিই। সো দেখে নাও আমি কিভাবে ফিউশন লুক একটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আমি কিন্তু যে শাড়ি পরেছি, শাড়িতে কোনো পিন নেই। একটা জিনিস জানো তো, যে বলে না সমালোচনা যারা করে তাদের যেমন কোনো কন্টেন্ট লাগে না, মানে যা সমালোচনা করার টেন্ডেন্সি সে এক জায়গায় হলেই সমালোচনা। একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের দিই। ধরো আমার শত্রু ক, ঠিক আছে? এবার ধরো ক্ষয়ের বাড়িতে আমার আর কয়ের নিমন্ত্রণ। এবার আমি টেনশনে আছি, আরে ওকে বলেছে, ওকে বলেছে। গিয়েই আগে আমি প্রথম জিজ্ঞেস করব, এই ওকে বলেছো? যদি শুনি হ্যাঁ, কিলো কিলো কমপ্লেন তার নামে করব। আর যদি শুনি না, তাহলে ভাববো আপদ বিদেয় হয়েছে। তো এটা করে কি লাভ হলো? আলটিমেট যে তোমার শত্রু সে শত্রুই রইলো। তাকে না সে তোমার মিত্র হতে আসবে, না তোমার সাথে কোনো ইনভিটেশনে সে যাবে। আর সে যদি বুদ্ধিমতী হয়, বরং তোমাকে যেখানে ডাকবে সে সেখান থেকে সে নিজেই বর্জন হবে, মানে সেই জায়গাটা নিজেই বর্জন করবে, তাই না? তো আমার মতে শত্রুতা থাকলেও সেটা নিজের মধ্যে রাখাটা বেটার। আর কাউকে নিয়ে সমালোচনা না করে নিজের মতো এগিয়ে যাওয়াটাই ভালো। কেননা সমালোচনা করলে ওই যে বললাম 10টা তীর ছুঁড়লে একটা কিন্তু খেতে হয়। তো যাই হোক, এই যে আমার লুকটা আমি ক্রিয়েট করেছি, আমার হেটার্সরা কি বলবে আমি জানি না ভাই।